সুইটুকে আজকে খেতে দিও না, আমায় দাও। ব্যাস, সুইটু যে জিনিসটার দরকার ছিল না সেই জিনিসটাই শুরু হয়ে গেছে। জোর বৃষ্টি নেমেছে, এবার নিশ্চয়ই জাঁকিয়ে ঠান্ডা পড়বে আরো। মানে টিপিক্যাল একটা কালপ্রিটের যেরকম মুখ হয় সেই এক মুখ। আমি কি বলছি, তোমার জন্য বাড়িতে কিচ্ছু মিষ্টি রাখতে পারবে না, মানে তুমি যেখান থেকে হোক খুঁজে বের করে লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবে। ক্যামেরা করার মতো কি ব্যাপার এটা? চোখে ধরতে হবে, তারপরে কমে গেলে বলতে আমি খাইনি, ও তাহলে দেখো কখন এটা লুকিয়ে খেয়ে নিয়েছে। শোনো, এটা হচ্ছে ভার্চুয়াল প্রুফ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আমরাও ভালো আছি। গতকাল নিশ্চয়ই তোমরা খুব আনন্দে কাটিয়েছো, এদিক ওদিক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। সে কি খাওয়া দাওয়ার কথাটা ভুলে যাচ্ছে? সে খাওয়া দাওয়া আমাদেরও হয়েছে কালকে। গুড মর্নিং আমার তরফ থেকেও সকলকে গুড মর্নিং। খাওয়া দাওয়া আমাদের হয়েছে, মানে লাঞ্চটা তো আমার স্টুডেন্টের বাড়ি থেকে এসে গেছিল, ডিনারটা আর সেদ্ধ ভাত করিনি গো, সেই নয় ঘি নয় বাটার কিছু খাবে, সেই জন্য কী করেছি সব ভেজিটেবল দিয়ে একটুখানি কুকারে হালকা পোলাও মতন করে দিয়েছিলাম, ওই আমি আর সোরা ওটাই খেয়েছি। আর বেবোর জন্য তো একটুখানি ওই দুপুরবেলার বিরিয়ানি রেখে দিয়েছিলাম, ওটা ওর হয়ে গেছে। কারণ রাত্রেবেলা এমনিতেই আমরা খুবই অল্প খাই, রুটি খেলেও দুটো রুটি, সেই জন্যে অতটা অসুবিধা হয় না। বাইরে ওয়েদার দেখছো কি, মানে সত্যি আবার মেঘলা কিছু বলার নেই, পুরো অন্ধকার হয়ে রয়েছে বাইরে। কি করা যাবে আর, এইরকম মেঘলা ওয়েদার, ভাবছি খিচুড়ি বানাবো। ইয়েস, আমার অসুবিধা নেই, অসুবিধা আর আজকের একজনের। mood পুরো চেঞ্জ হয়ে গেল বলা মাত্রই। অসুবিধা খিচুড়িতে, অ্যালার্জি আরেকজনের। কিছুতেই খিচুড়ি খেতে চায় না, বলো তো। খিচুড়ি ভালো আচ্ছা না, আজকে খাবো, অনেকদিন খাইনি তো আজকে খাবো। না, অনেকদিন খাইনি বলে না, ডাক্তার বলেইছে ডালিয়া খেতে বেশি করে। আমি কি সুন্দর ডালিয়ার খিচুড়ি বানাই। আচ্ছা খাবো। ডালিয়ার খিচুড়ি ভালো লাগে না বলো? হুম, দারুণ লাগে ডালিয়ার আমার খিচুড়ি। খিচুড়ি জিনিসটাই ভালো লাগে। ডালিয়া দিয়ে খিচুড়ি, তার সঙ্গে একটু কিছু করলাম। এখন আমার ক্লাস আছে, ক্লাস 10-এর অন্যদের ছুটি দিয়েছি, ওদের কোনো ছুটি নেই। ক্লাস 10-এর তো এবার দেখতে দেখতে নতুন বছর আসা মানেই এবার শুরু হয়ে যাবে কাউন্টডাউন, বোর্ডস। 18 ফেব্রুয়ারি থেকে। গত বছর না, এই বছরই। এই ও তো এই বছরই দিল ভেবো। ও মানে 2000, হ্যাঁ আমি ওই 2025 ভেবে কথা বলছি। হ্যাঁ, আমাদেরও তখন খুব টেনশন। ও বাবা, আমি তো ঘুমিয়ে পড়তাম রাত্রির বেলায়, কারণ আমায় ভোরবেলায় উঠতে হবে অফিসে। ও জেগে থাকতো। ও সব মারাই জেগে থাকে, আমি একা থরি, সব মারা জেগে থাকে। বাচ্চারা পড়ে, মারা ওখানেই বসে থাকে, নয় বসে থাকে, অন্য ঘরে থাকলেও জেগেই থাকে। আমরা এতটাও রাত জেগে পড়িনি গো। আজকালকার দিনে বাচ্চারা যেরকম, আমি তো দেখতাম 2টো 2:30 3টে, সেটা ভেবো আমরা এতক্ষণ পড়িনি, 2টো 2:30 3টে অবধি আমি পড়িনি কখনো। আমার বাবা অ্যালাউই করতো না যে না রাত্রে ঠিক করে ঘুমোতে হবে। আমাদের সময় এখনকার লেভেলের কম্পিটিশন ছিলও না, হ্যাঁ কারেক্ট। ওই জন্য আমাদের টাইমের পড়াশোনা অন্য অন্য ধরনের ছিল। এখনকার যা কম্পিটিশনের যুগ, সেটা একদম আলাদা। আমাদের লেভেলের পড়াশোনা করলে এখন পাওয়া যাবে না। বিস্কিট চেঞ্জ করে দিয়েছি, ক্রিম ক্র্যাকার, কোনো মিষ্টি বিস্কিট না, চায়ে কোনো চিনি না। চিনি এমনিতেও আমরা খাই না, ওই একবার মাঝে মধ্যে চায়ের মধ্যে দেওয়া হতো, সেটাও বন্ধ। এখন কি দিয়ে চা হচ্ছে? গুড়, জ্যাগরি, জ্যাগরি পাউডার। কিন্তু এই আচ্ছা, জ্যাগরি শীতকাল বলে গুড় দিয়ে চা হচ্ছে।
ডাক্তার বলেছে না, বাবু তো বললো যে চিনি খেতে না, গুড় খেতে। এই যা, কাল আমি যাব, দেখি আমায় কি বলে। একই বলবে। কালকে ওর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। বাবা আমার এখন থেকেই কীরকম একটা প্যালপিটেশন হচ্ছে, আমার ভালো লাগে না, হসপিটাল জায়গাটাই ভালো লাগে না আমার। আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়, মানে ঢোকার সময় যখন বেরোচ্ছে ও কতক্ষণে বাড়ি যাবো এরকম একটা ব্যাপার। একটু ঠাকুরের ফুল আনলাম, আজ বৃহস্পতিবার। কটা ফুল আছে বলো তো? 1 2 3 4 5 6 7 8 9টা ফুল, 21 না 24 টাকা। আর একটুখানি অ্যাপেল আনলাম, এই ছোটো ছোটো অ্যাপেলগুলো বেবো খেতে ভালোবাসে। ঠাকুরকে দেবো আগে, গোপালকে দেবো তারপরে দেবো। আর বলেছিলাম সবজি টবজি আমি আনতে দিইনি, এই জন্য দেখেছি অল্প অল্প করে এই যে উচ্ছে এনেছি, দেখো যথেষ্টই ফ্রেশ, সৌরভ যতই বলুক। আর এই যে বেগুন, যেটুকু দরকার। আজকে সব সবজি দিয়ে ডাল আর বাঁধাকপির তরকারি করবো, আর যদি ওরা বেগুন ভাজা খায় তো একটা বেগুন কেটে দেবো। আর একটু ইচ্ছা আছে একটু উচ্ছে ভাজবো, দেখি এখন টাইম, কারণ আমি পড়িয়ে উঠে এখন রান্না করতে যাচ্ছি, সেই জন্য বলেছিলাম সব সবজি দিয়ে ডাল করবো। এই ডালটা সেদ্ধ করে নিচ্ছি, কাঁচা ডালই কিন্তু সব সবজি দিয়ে সেদ্ধ করেছি, সবজিগুলো কিন্তু গোটা গোটাই আছে। এই ভেজিটেবল দিয়ে ডাল, হ্যাঁ ধনে পাতা দিয়ে করবো। এটা শুধু এখন ফোড়ন দেবো আর কিছু না। এখানে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, এই বাঁধাকপিটা দেখলাম একটু ফাঁপা মতন, একটুখানি গরম জল দিয়ে ভাপিয়ে নিয়েছি, জলটা মানে স্ট্রেন করে নেবো, দিয়ে এগুলো সব কেটে নিয়েছি। আর যেটা করবো সেটা হচ্ছে একটু উচ্ছে ভাজবো, শুধু উচ্ছে, কোনো আলু টালু না, উচ্ছে ভাজবো, বেগুন ভাজবো আর বাঁধাকপি, ভাত হয়ে গেছে ব্যাস। বাঁধাকপি আর কি দেখাবো, সবাই তোমরা যেভাবে করো আমিও ওইভাবেই করি। ডালটা তো আগেও দেখিয়েছি, 5 মেশালি ডাল, ওই 5 ফোড়ন দেবো, তেজপাতা দিয়ে এটা দিয়ে দেবো, আর একটু ধনে পাতা দেবো, মিষ্টি টিষ্টি কিচ্ছু দেবো না গো। মিষ্টিটা একটু অ্যাভয়েড করছি, মিষ্টি এমনিও দিও না সেরকম। এই যা দুবেলারই হয়ে যাবে। ফুলকপি বলছি, বাঁধাকপি থাকবে, ডালও থাকবে। বেগুন ভাজাটা ভাবছি সবকটা ভেজেই রেখে দেবো নাকি, কারণ আর রাত্রেবেলা পড়িয়ে উঠে না, ইচ্ছা করে না, বয়স বাড়ছে তো। না না মজা করছি, যদি সৌরভ বলে যে আবার গরম করে ভাজতে তাহলে রেখে দেবো, ভাজবো। আর যদি বলে একেবারে ভেজে দেবো, রাত্রিবেলা রুটি বেগুন ভাজা আর ডাল থাকবে, বাঁধাকপি থাকবে, সেগুলো তো খেতে হবে। আচ্ছা, না তুমি কবে একটা বলছিলে যেন একটু গুড় আনবে আমার জন্য? গুড় আনছি না। কেন? না না পাচ্ছি না, পেলে তো আনবো, বলে কেন গুড় পেলে তবে আনবো। গুড় থাকলে তোমার আর এত সবজি টবজির ঝামেলা রাখবো না আমি। না শুধু তো আর কেউ মিষ্টি দিয়ে রুটি খায় না, তাহলে সুগার যেটা কন্ট্রোল হয়েছে সেটা আনকন্ট্রোলেবল হয়েছে। না না, গুড়ে বেশি সুগার হয় না। না না এর কোনো এ নেই বাবা, আমি ভীষণ বুঝে মেপে খাই, কারণ আমি নিজে জানি আমি ফিট না থাকলে এদের দেখবে কে। সৌরভ মাঝে মধ্যে গুড বয় হয়ে সব শুনবে, আবার মাঝে মধ্যে জেদ দেখিয়ে সব খেয়ে নেবে, কিছু বলার নেই। খেয়ে তারপর যখন শরীরটা একটু খারাপ করে তখন বলে ওটা করা উচিত হয়নি, বলো। আমি কিচ্ছু বলি না, আমি চুপ করে থাকি। সময় সামলানোর জন্য তো তুমি রয়েছো। না না ওই সব বেকার কথা বলে লাভ নেই, 3 জনকেই সামলাতে হবে, 3 জনকে, মানে আমার 3 জনকেই। বেবো তো এখনো ছোট, বলো তো, আমাদের বুঝে চলতে হবে না, অবুঝের মতো মাঝে মাঝে করে না গো। কাল রাত্রেবেলায় কিচ্ছু দিনই মশলা টশলা এমনি বানিয়েছি, পোলাওটা ওই সামান্য একটুখানি হলুদ যেগুলো দিতে হয়, বলে আচার দাও আচার দাও, রাত্রেবেলা নাকি আচার খাবে, আমি দিইনি। ও বলছে আমায় কিছু খেতে দেবে না তুমি, বললাম ঠিক আছে তাই সই, খেতে দেবো না, ওইটাই খাবে তুমি, কারণ রাত্রেবেলা ও শশা টশা খেতে পারে না, যে স্যালাড দেবো, আর এখানে ঠান্ডা, রায়তাও দিতে পারবে না, হাঁচি দিতে শুরু করে দেবে, বলে একটু আচার দাও। একেবারেই না, আমি দেবই না তোমার, রেগে যাও আমাকে উপর চেল্লামেল্লি করো, তবু আমি দেবো না, দিইনি, আমি একেবারে দিইনি, ওটাই খেয়েছে। এদিকে আমার ডাল হয়ে গেছে, ধনে পাতা দিয়ে ফোড়ন দিয়ে করে নিয়েছি, এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি ধনে পাতা লেগে। এই ডালটা নামিয়ে দিয়ে এখানে বেগুনটা আগে ভেজে নাও, তারপরে উচ্ছে ভাজলেই ব্যাস কমপ্লিট আমার রান্না আজকে। অবরি,
বুড়ি বুড়ি কি খাবে? বলছে বুড়ি কি খাবে? সেই বলছে গুড গার্ল মামা। এই তো তোমার জন্য দিচ্ছি। বুড়িকে আজকে খেতে দিও না, এই মা, সুইটুকে আজকে খেতে দিও না, আমায় দাও। আবার বলছে এরকম কথা। দিচ্ছ বকে দিচ্ছ বাবাকে? সুইটু আজকে আবার বলছো মা, আবার বলছো মা। সুইটু আজকে উপোস করে থাকবে। না, এটা আমার, এরকম বলবে না। সুইটুকে দিও না, আমায় দাও। বসো বসো বসো, সোনা মা না মা, চাচাবে না বলেছি। খাওয়ার সময় বাবা চলে আসে, দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, এই উইন্ড চাইমটা নড়াটা দেখেই বুঝতে পারছো আশা করি কিরম হাওয়া দিচ্ছে বাইরে। বেশ ঠান্ডা হাওয়া, আর পুরো আকাশে কালো চাপা মেঘ, মাঝে মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা। বেবর তো অনেকক্ষণ আগেই স্নান হয়ে গেছে, আমি এই স্নান করে বেরোলাম, আর শর্মিষ্ঠা এখন গেছে স্নানে। ওই সুইটুকে খেতে দিল, সুইটুকে খেতে দিয়ে তারপরে স্নানে গেছে। ও বেরোক, তারপরে ওর নেক্সট কাজ হচ্ছে আজকে বৃহস্পতিবার, সেই জন্য লক্ষ্মী ঠাকুরের ঘট পাতবে, তারপর খেতে বসবো। আজকে যেহেতু থার্সডে বলে জগন্নাথ ঠাকুরকে, সুভদ্রা মাকে, বলভদ্র ঠাকুরকে সাজিয়েছি ফুল টুল দিয়ে। আমার মা যে অ্যাপেলগুলো এনেছিল, ছোট ছোট অ্যাপেলগুলো, সব ঠাকুরকে একটা একটা করে দিয়েছি। এই হচ্ছে পুরো সাজ ঠাকুরের। মাম্মা ওইদিকে ঘরটা পাতবে এবার, তো চলো এটাও দেখাই। ব্যাস, যে জিনিসটার দরকার ছিল না সেই জিনিসটাই শুরু হয়ে গেছে। জোর বৃষ্টি নেমেছে, এবার নিশ্চয়ই জাঁকিয়ে ঠান্ডা পড়বে আরো। মুষলধারে বৃষ্টি হচ্ছে। খেতে বসে পড়েছি, উচ্ছে দিলাম, উচ্ছে ভাজা, শুধু উচ্ছে, অল্প তেলে চাপা দিয়ে দিয়ে
এরকমটাই ভালো লাগে, একটু বেশি আবার এর থেকে বেশি ক্রিস্পি হয়ে গেলে চেবাতে বড্ড অসুবিধা হয়, তাই না? আমার অসুবিধা হয় না। আমারও ভালো লাগে। মাড়ি ফাড়ি ছড়ে যায় এর থেকে বেশি কড়কড়ে হলে। আর যে বেগুন ভাজা সেটাও অল্প তেলে চাপা দিয়ে দিয়ে ভেজেছি। ওটার থেকে যেটা তেল বেরিয়েছিল ওটাতেই উচ্ছেটাও ভেজে নিয়েছি। অনেক কিছু হয়েছে, বাঁধাকপি আছে আর ডাল। উচ্ছে, বেগুন ভাজা, ডাল, বাঁধাকপি, অনেক কিছু। বাঁধাকপিটা কিন্তু এক ক্লাস হয়েছে, পুরো একেবারে সেই কি বলে ভোগের বাঁধাকপি যেরকম হয় না, ভোগের বাঁধাকপির মতো হয়েছে। ডাল দিয়ে ভাত মাখলে বেবু বলবে এটাই খিচুড়ি হয়ে গেল। না সত্যি তো, দেখতে গেলে তো একই না, ওটাও তো কাইন্ড অফ ডাল ভাতই, শুধু ভাতটা একটু বেশি গলা গলা হয়েছে এখানে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আকাশটা দেখেছো খালি একবার? এবার আবার জাঁকিয়ে ঠান্ডা পড়বে। Because we have got QRS is equals to SPT, then we got that RQ is equals to RPS. So if you and just now we got RPS equals to SPT also. So if you equate 3, you will get QRS is equals to RQS from the last 3 equation which we got. First, after subtracting, we got angle QRS is equals to angle SPT. You got that? ওইখানে কি না কি করছে বুঝতে পারিনি যে আমি পেছনে আছি। দাঁড়াও, গিয়ে জিজ্ঞেস করি। বাবা কি করছো? মিষ্টি খাচ্ছি, আমাকে বলবো? অর্ধেকটা খাওয়াও হয়ে গেছে। মানে মামা পড়ানো উঠবার পর ঘরে গিয়ে বসেছে, ইনি কখন বাইরে এসে মিষ্টি খেতেও শুরু করে দিয়েছে। ওগুলো খাচ্ছে না কেউ না বেকার। না না, খাচ্ছে না তাই বলে তুমি ওরকম লুকিয়ে লুকিয়ে খাবে কেন? দাঁড়া আমি দেখি। লুকিয়ে খাওয়ার কিছু হয় না। হ্যাঁ, মাম্মাকে বলছি, দাঁড়া। না, না, এটা ওর বলারই বা কি আছে? ও বাবা, বলেই তো আগে দেখি। মাম্মা, বাবা কি করেছে জানো? ওই যে যেই লাড্ডুগুলো ছিল না, রান্নাঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে ওটা খাচ্ছিল। ডাক দি ডাক। বাবা সে এখন টেবিলের অন্যদিকে চলে গেছে। না না, আমি কি করেছি জানো তো? আমি কি করেছি, এই পেছন থেকে ফিস ফিস করতে করতে ভিডিও বানাতে বানাতে নিয়ে গেছি। বুঝতে পারি। সে পুরো স্টার্টেলড আমাকে দেখে, বুঝতে পারিনি কি করছে। এই কেউ খাচ্ছিল না, এই জন্য আর দেখিনি। একবার ডাকবার, মা ডাকছে, বল বল। বাবা, মামা ডাকছে। পুরো একদম পরিষ্কার টরিষ্কার করে নিয়েছে, জল টল খেয়ে নিয়ে তারপরে আসবে। কি আছে? বলিস না ওই ওটা অনেক মিষ্টি, তুমি খাবে না? আমি চেক করে দেখছিলাম নষ্ট হয়ে যায়নি তো এতদিনে। নষ্ট হয়ে গেলে ফেলে দেবো, তোমাদেরকেও তাহলে সাবধান করবো, খেও না। ওই জন্যই টেস্ট করে দেখলাম যে জিনিসটা ওটা ঠিক আছে। নষ্ট হওয়ার জিনিস না, 2-3 দিন হয়েছে নষ্ট হয়ে যাবে। এখানে চুপচাপ রান্নাঘরে গিয়ে খাচ্ছিল, জানো তো। আর টেস্ট করতে গেলে লুকিয়ে লুকিয়ে করতে হয়। না, আমার লুকিয়ে সামনে কোথায়? আনলে না কেন? আমি হয়তো বাবাকে বললাম যে লুকিয়ে লুকিয়ে করবে কেন, সামনে কেন আনলে না? আমি তখন বলছি বাড়িতে কিচ্ছু মিষ্টি রাখা যাবে না, তুমি ঠিক আমরা যখনই ব্যস্ত থাকবো তুমি লুকিয়ে গিয়ে টুক করে একটা খেয়ে নেবে।
আমার এবার শোনো, আমি যখন বলেছি যে মাম্মাকে বলবো তখন আমাকে বলছে দাও বলবার কি আছে, বলে দাঁড়াও বলেই তো আগে দেখি। মানে টিপিক্যাল একটা কালপ্রিটের যেরকম মুখ হয় সেই এক না, মুখ। আমি কি বলছি, তোমার জন্য বাড়িতে কিচ্ছু মিষ্টি রাখতে পারবে না, মানে তুমি যেখান থেকে হোক খুঁজে বের করে লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবে। কিছু বলার নেই। না না, দিয়েছে একজন, খেটে তো বানিয়েছে জিনিসটা। হ্যাঁ ঠিক আছে, ওটা স্লো অ্যান্ড স্টেডি। দিন রেখে রেখে খাওয়া যায়। হ্যাঁ। এটা তো আর দোকান থেকে আখ রেডিমেড খেয়েছে না, গোটা খেয়েছে রে বেটা। গোটা পুরোটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছে। তখন আমি যখন ভিডিও করতে গেছি পেছন থেকে ধরে ধরে ফেলেছি, এবার তখন অবাক হয়ে গিয়ে আমাকে বলছে অর্ধেকটা খেয়েও নিয়েছি আমি। না, জিনিসটা সফট তো ওই জন্য মানে মুখে নিয়ে ডাব্বাটা আটকাতে গেছি, এবার ততক্ষণে অর্ধেকটা এতটাই সফট যে অর্ধেকটা মুখের ভেতর এমনি ঢুকে গেছে। না না, তুমি ডাব্বা থেকেই তো ভেঙে মুখে দেবে, তুমি ডাব্বা থেকে গোটাটা নিয়ে কেন মুখে দেবে? না, না, ওখান থেকে যদি নিয়ে করি তাহলে তো এঁঠো হয়ে যাবে, তোমরা যদি না খেতে পারো। আবার তোমার এই নিরামিষ এইসবের ব্যাপার রয়েছে। এইটা বাবার, আমি বুঝে গেছি, এবার থেকে কেউ মিষ্টি দিতে এলে তাকে থ্যাংক ইউ বলে আবার ফেরত পাঠিয়ে এইটা বাবা বরাবর কার হ্যাবিট, বাড়িতে যা মিষ্টি থাকবে গিয়ে লুকিয়ে লুকিয়ে খেতে শুরু করে দেবে। ফ্রিজ থেকে খুঁজে খুঁজে ভেতরে ছোট করে ভেতরে লুকিয়ে রেখে দিই, ফ্রিজ খুলে যখন আমি পড়াবো খুঁজে 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 বের করে না না, আগে আগে যখন চকলেট আনা হতো তখন হতো ভেতরে চকলেট রাখা আছে, সেই চকলেটটা কোন ভেতর থেকে বের করেছে খুঁজে খুঁজে ঠিক বের করে নেয় জানো। এবার 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 এমার্জেন্সিতে তো একটু তো বাড়িতে মিষ্টি রাখতে হয়, কেউ এমার্জেন্সিতেই খেয়েছি, খিদে পেয়েছিল। না না ওইটার জন্য না, অত গোটা একটা মিষ্টি খেয়ে নিতে হয় এমার্জেন্সি। এবার মামা এবার চকলেটটাকে বের করে দিয়ে আমার কাছ থেকে ঢুকিয়ে রেখে দিয়েছো। আমি চকলেটও আনি না, আমি চকলেট ওই যে মাঝে একবার কিসে যেন একটা চকলেট দিলাম না অ্যানিভার্সারিতে মনে হয়, সেও লুকিয়ে লুকিয়ে এদিক ওদিক লুকিয়ে লুকিয়ে রাখছে, ঠিক বের করে একটা টুক করে মুখে দিয়ে দিচ্ছে। অ্যানিভার্সারিতে দিয়েছো গিফট হিসেবে, তা কি রাখবো, আলমারিতে তুলে রাখবো ওর লোকে? স্লোলি খাওয়া যায় বাবা। তুমি খাও খাও, পুরো গোটা গোটা মিষ্টি খাও, তুমি ওখানে লুকিয়ে মিষ্টি খাবে আমি ভাবতে পারিনি। আরে মামা এখানে ফোন দেখছিল, বা মামা ফোন দেখতে পড়িয়ে উঠে ঘরে বসলাম, মোটে ভাবলাম যে বেবুকে ওই জন্যই তোমার বিরক্ত করিনি আমি, সদ্য পড়িয়ে উঠলে তাই বলিনি আমি। আর আমাকে বলতে পারতো, আমি তো ফ্রি বসেছিলাম। মানে আর ডিস্টার্ব করিনি যে খিদে পেয়েছে। না না ওইটা না, মানে বিস্কিট আছে, ওই ক্রিম ক্র্যাকার বিস্কিট এনে রেখেছি, খাও, খিদে পেয়েছে। ও ক্রিম ক্র্যাকার খাবে বাবা? মানে একটা গোটা লাড্ডু খেয়ে নিলে, আমি বিশ্বাস করো আমি চোখে চোখে রাখি লাড্ডুর কৌটোটা, কারণ আমি তাকিয়ে থাকলে বাচ্চা আশেপাশে থাকলে ও হাত দেয় না, কিছুতেই হাত দেবে না। মানে এটা আবার ক্যামেরা করার মতন কি ব্যাপার এটা? চোরকে ধরতে হবে, তারপরে কমে গেলে বলবে আমি খাইনি, ও তাহলে বেবু কখন এটা লুকিয়ে খেয়ে নিয়েছে। শোনো, এটা হচ্ছে ভার্চুয়াল প্রুফ। যারা ভিউয়ার, যারা আমাদের ফ্যামিলি মেম্বার সবাই দেখবে যে এটা একটা প্রুফ যে বাবা লুকিয়ে লুকিয়ে মিষ্টি খায়। কিছু বলার নেই গো। এবারে ফ্রিজে ঢুকিয়ে ফ্রিজটাকে চাবি মেরে দেবো। হ্যাঁ ওইটাই বেস্ট হবে। চাবিটা আমার কাছে পেন্ডেন্ট হিসেবে ঝুলিয়ে রাখবো গো, মানে লোকটাকে নিয়ে না পারা যায় না, যেইটা বারণ করা হবে সেইটাই। এমন করছে, কিচ্ছু করেনি, সব বেবু ইচ্ছা করে। এবারে ক্যামেরাটা বন্ধ হলেই বেবুকে বলবে খুব পাকা, হ্যাঁ লুকিয়ে লুকিয়ে ধরে আমার মায়ের কাছে নালিশ করেছি, সেসব বলবি বেবুকে। সন্ধ্যেবেলায় খিদে পেলে যে কিছু খাবো তার জো নেই আমার, মানে বাড়িতেই স্পাই ঘুরে বেড়াচ্ছে আমার পেছনে, কখন চলে গেছে ক্যামেরা নিয়ে রান্নাঘরে আমি টেরও পাইনি। কিছু বলার নেই। তো যাই, ব্লগটাকে আজকে এখানেই এন্ড করি। আর কাল শুক্রবার, কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কাল আবার শর্মিষ্ঠার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, আগেও বলেছিলাম তোমাদেরকে, ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, আমাদের একই ডাক্তার, একই জায়গা, মানিপাল হসপিটাল। তো সেইখানেই নিয়ে যাব ওকে, ডাক্তারকে ওর রিপোর্টগুলো দেখাবো, কীরম কীরম ডাক্তার বলে, নতুন কোনো ওষুধ ইন্ট্রোডিউস করে কিনা, বা আমাদের ডেলিকার রুটিনে খাওয়া দাওয়ায় কোনো চেঞ্জেস আনেন কিনা সেগুলো দেখব। তো সেই অনুযায়ী আবার চলতে হবে, এই যা। আর আজকের ব্লগে যদি আমাদের কিছু ভালো লেগে থাকে, আমাদের ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ও ফোরলি ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করো আমাদেরকে। আর তোমরা এখনও যেরকম কমেন্টসের মাধ্যমে জানাচ্ছ যে তোমাদের আমাদের ব্লগ ভালো লাগছে, সেটাই কন্টিনিউ করো, খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট।